তো সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে যে জায়গাটাতে আছি এটা হচ্ছে কক্সবাজার জেলা, পেকুয়া থানা, টয়টং ইউনিয়ন। বর্তমানে আছি আমরা একটা দনিয়াঘাট একটা জমিনে। আপনারা জানেন বিগত কয়েকদিন আগে যে ঝড় বাতাস হয়েছিল, চাষারা কিন্তু প্রচন্ড ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে বাংলাদেশে 99% কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এ ধান নিয়ে। তারা অনেক কষ্ট করে এ ধান রোপণ করে, তারা এ ধান ঠিক মতো এ বাদগুলো মুখে দিতে পারবে নাকি কিনা আমি জানি না। তো আমি বলতে চাই, আসলে ভাই, এই কৃষক যদি না থাকে আমাদের বাংলাদেশ কিন্তু অচল হয়ে যাবে। আপনারা জানেন, কেউ কিনে খায়, কেউ চাষবাস করে খায়। তো আমি মনে করি যারা চাষ করে খায় তাদের দাম বেশি, কারণ কৃষক বেঁচে আছে বলে আমরা বেঁচে আছি। তো 99% কৃষক কিন্তু এখন বাংলাদেশে কিন্তু ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। আমি চাই কৃষি মন্ত্রণালয় যারা আছে, কৃষি অফিসার যারা আছে, যারা কৃষি অনুদান নিয়ে কাজ করেন, কৃষকের পাশে দাঁড়ান আপনারা ভাই। একটু কৃষকদের চোখের পানি ওরা ধরে রাখতে পারতেছে না ভাই। একজন ভাই হাল চাষ করছে, 10 জন মানুষের রিজিক এখানে ভাই। প্রচন্ড ক্ষতি হয়েছে এখানে। তা আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য, আমি অনেক জায়গায় দেখতেছি যে এই পেকুয়া উপজেলার ভিতরে অনেক জায়গায় দেখতেছি অনেক কৃষক ভাই ক্ষতিগ্রস্ত অবস্থায়। একটা দান তাদের কি দাঁড় করা অবস্থা নাই। যাক, আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্য করে। তো এই ভিডিওটা সর্বোচ্চ একটু শেয়ার করবেন।